বর্ণনার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর এখন দেখো বিকেলবেলা, তো আমি ব্লগটা আজকে বিকেল থেকেই শুরু করছি, কারণ সকালবেলা থেকে না শুরু করার মতো সময় হয়নি। আর এতটাই তাড়াতাড়ি করেছি আর ভিডিও সবসময় অন করতে মনেও থাকে না। তা এখন দেখো এখানে সমস্ত ট্রে গ্লাস ফ্লাস ধুয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই ভাববে হয়তো যে কেন করছি এগুলো। এগুলো হচ্ছে করছি যে আজকে আমার না ভাই আসবে। মানে ভাই তো তোমরা জানোই, ভাই রায়গঞ্জে মেডিকেল কলেজে পড়ে। তো ও এক বন্ধুর মাসির মেয়ের বিয়ে ছিল, তো এখানে কয়েকটা বন্ধু মিলে এসেছে। তো তার জন্য ওরা বলল যে ফেরার সময় মানে আজকে ফিরে যাবে রায়গঞ্জ। তো এসেছে 2-1 দিন আগেই আর কি। তো আমার বাড়ি আর কি হয়ে তারপরে আর কি ট্রেনটা যেহেতু ব্যান্ডেল থেকে ওরা যায়, সেহেতু আমার বাড়ির কাছে বলেই থাক আর কি আমার বাড়ি আসবে। আমি ওই কারণেই হচ্ছে তোমার ফ্রিজ থেকে মিষ্টিগুলো সব বার করে রাখলাম, ট্রে গ্লাস ট্রেতে সাজিয়েও নিলাম, আর প্লেটগুলো একটু ধুয়েও রাখলাম আর কি, গ্লাস প্লেট সবটা। আর ওদের জন্য না রাত্রিরে একটু পনিরের তরকারি বানিয়ে দেবো, তাই জন্য মশলাও করে নিচ্ছি। এখানে আদা, পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে একেবারে পেস্ট করে নিয়েছি। এটাকে ভালো মতো করে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো এই দেখো পেস্টটা কমপ্লিট হয়ে গেছে। তো এই পেস্টটাকে এবার একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, তাহলে বাটিটা খালি হয়ে যাবে। তো বাটিটা খালি হয়ে গেলে ওই বাটির মধ্যে আবার কাজুটাকে বাটবো। একদম ভালো মতো করে বাটিটা পরিষ্কার করে নিয়েছি। আর কাজুটা না আমি মোটামুটি 10 মিনিট মতো একটুখানি ভিজিয়ে নিয়েছিলাম। আর কাজু দেখবে ভিজিয়ে রাখলে না ভালো হয়। আর প্রথমে না আমি লাইটটা জ্বালাতেই ভুলে গেছিলাম, তারপরে দেখছি কীরকম অন্ধকার লাগছে, দিয়ে আবার লাইটটাকে জ্বালালাম জানো। আর এই দেখো কাজুটাকে একদম সবগুলো জল ছেঁকে দিয়ে দিলাম। তারপরে এই কাজুটার এবার পেস্টটা বানিয়ে নেব। বাটার পরে আমি দেখো বাটির মধ্যে ঢেলে রেখেছি, আর ওই বাটনা ধোয়ার যে বাটিটার জলটা ওটাও রেখে দিয়েছি। তারপরে এবার দইটা দিয়ে নিচ্ছি। এবার টক দইটাও একটুখানি ব্লেন্ড করে নেবো। কী বলো তো, হাতে ঘেঁটে নিলেও হয়, কিন্তু তুমি যদি মিক্সিতে একটু দাও না তাহলে বেশ ভালো ব্লেন্ড হয়ে যায়, তাই জন্য। আর এখানে দেখো বাবা আর মেয়ের আর পনিরের তরকারিটা রেডি করে নিচ্ছি। তো বাবা তার জন্য একটুখানি আলু আর পনির একটু ভেজে নিয়েছি, আর টমেটো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর কি নুন হলুদ এইটুকু দিয়েই ওদের তরকারিটা আর কি করে নেবো। আর এই যে এখানে এখন সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে এবার জল দিয়ে দিচ্ছি। আর এবার তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে নিয়ে রেখেও দিয়েছি। আর এখানে এবার ভাইদের এই তরকারিটা আর আমাদেরও আর কি বা আমার মামামের আর বড়মশের একেবারে এই তরকারিটাই থাকবে। তো তার জন্য করে নিচ্ছি একেবারেই। তো এই দেখো এখানে তেলটা সাদা তেল দিয়েছি, আর সাদা তেল গরম হয়ে যাওয়ার পরেই এবার পনিরগুলো সব দিয়ে দিলাম। এবার পনিরগুলো সব দেওয়ার পরে দেখো এক একটা পনির এক একটার সাথে লেগে যাচ্ছিলো বলে আমি আরেকবার নাড়িয়ে নিলাম। এই দেখো এবার একটু ভালো করে পনিরটাকে হচ্ছে লাল লাল করে ভেজে নেব। কড়াইটায় দেখো পনিরটাকে আস্তে আস্তে কড়াইটাতে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে পনিরগুলোকে তুলে নিই, লাল লাল করে এপিট ওপিট করে লাল লাল করে একটু হালকা ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে দেখো সব ভাইয়ের বন্ধুরা সবাই এসে গেছিলো, ওই জন্য ওদেরকে বসতে বলে আমি সঙ্গে সঙ্গে সবাইকার একটুখানি কোল্ড ড্রিঙ্কস মানে যেগুলো রেখেছিলাম, একটু মাজা একটু লিমকা এনেছিলাম, ওইগুলোই আর কি সমস্ত গ্লাসে গ্লাসে ঢেলে নিলাম। আর নেওয়ার পরে বাবা এখানে বলছে, আর একদম মানে পুরো ভর্তি ভর্তি হয়ে যাচ্ছিলো তো গ্লাসগুলো, ওই জন্য না সব গ্লাসগুলোকে আর কি ঠিকঠাক করে নিলাম। আর এবার চলো, তারপরে দেখো এখানে মিষ্টিও ঠিক করে সাজিয়ে নিয়েছি। এবার ওরাও এখানেই দেখো এখানে সবাই মিলে বসে রয়েছে। আর ওদের সাথে ছিল এই যে কল্পনা, সায়ন, শুভম, অগ্নিভ আর দেব তার ওর নাম হচ্ছে অর্ক। আর ওদেরকে বলেছি যে আমি ভিডিও বানাচ্ছি, ওরা ওদের নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত হয়ে গেল। তো যাই হোক ওরা ওদের মতো করে গল্প করুক, আর আমি ঝটপট করে নিচে এসে ওদের পনিরের তরকারিটা রেডি করার জন্য চলে এসেছি, কারণ আবার তো ট্রেনের টাইম অনুযায়ী তো আমাদেরও বেরোতে হবে। তো সেই জন্য হচ্ছে আমি ঝটপট করে আর কি করে নিচ্ছিলাম, যে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আবার ওইগুলোকে আবার প্যাকও করতে হবে মানে তরকারিটা। তো তাই জন্য দেখো প্রথমেই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে এবার ভাজতে বসিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটার মধ্যে আবার বড়মশাই এসে বলে আমি নুনটা দিয়ে আমি একটুখানি নেড়ে দিচ্ছি, দাঁড়া তুমি। তার মধ্যে একবার ওরা ডেকেছিল, তো আমি গিয়েছিলাম ওদের সাথে একটুখানি কথা বলতে, তাই জন্য ও একটুখানি নেড়ে দিয়েছিল। দেওয়ার পরে এই দেখো বেশ লাল লাল মতো হয়ে যাবে পেঁয়াজটা, তখন
পেঁয়াজটা ভাজার সময় তোমরা একটু অল্প চিনি দিয়ে দেবে, তাহলে কি বলো তো বেশ বাদামি বাদামির মতো কালারটা হয়ে যাবে পেঁয়াজের। তারপরে দেখো এখানে আদা আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা দেওয়ার পরে ভালো মতো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। আবার নেওয়ার পরে দেখো এখানে আমি না হলুদটা দিইনি, হলুদ দিতেও পারো, যেহেতু কাজু বাদাম বাটা দিয়ে করছি আর দই দিচ্ছি তাই জন্য আমি হলুদটা দিইনি। আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি, একটু হালকা লাল মতো বা সাদাতে লালেতে একটা খুব সুন্দর কালার আসে দেখবে তরকারি, সেই জন্য। আর একটুখানি অল্প জল দিয়ে এটাকে ভালো মতো করে কষিয়ে নিলাম। তারপরে এবার এখানে টক দইটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে টক দই ধুয়ে একটুখানি জল রাখলাম বাটিটাতে, আর এখানে একদম ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিলাম। নেওয়ার পরে এবার দিয়ে দিলাম নুন, আবার ভালো মতো করে কষিয়ে নিলাম। আর কষানোর পরে দেখো এখানে আলু, ভেজে রাখা আলুটা আর পনিরটা সবটাই আমি একসাথে দিয়েছি। তোমরা চাইলে পনিরটা পরেও দিতে পারো, কিন্তু কি বলো তো কষানোর সময় যদি দাও তাহলে দেখবে কী হয় বলো তো, তোমার মশলাগুলো না পনিরের ভেতরে ঢুকে যায়, পনিরটা খেতেও খুব সুন্দর হয়। যে কোনোভাবে যদি একটু হালকা ভেজে পনির তারপরে তোমরা যদি এরমভাবে ভালো মতো করে কষিয়ে করো না, তাহলে দেখবে পনিরটা খেতেও খুব টেস্টি হয়। অনেক সময় হয় না তরকারি করার পর দেখি যে আমরা পনিরটার মধ্যে কোনো রসই ঢোকেনি বা কীরকম একটা শক্ত শক্ত একদম, মানে কীরকম একটা টেস্ট, মানে টেস্টটা ঠিক রকমভাবে পাওয়া যায় না, তাই জন্য হচ্ছে আমরা বুঝতে পারি না। তো ওই জন্য তোমরা যদি ওরমভাবে করো তাহলে খুব দেখবে ভালো হবে, মানে পনিরের মধ্যে টেস্টটাও ঢুকে যাবে। তারপরে দেখো কাজু বাদাম বাটা আর জল একেবারে সবটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে এবার নাড়িয়ে নিচ্ছি। আর এখানে সব বাটনা ধোয়া জলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে এবার এটাকে একটুখানি ফুটতে দিয়ে দেবো। আর আমি দিয়ে দিলাম চাপা। সামান্য আমি একটুখানি গরম মশলা দিয়েছিলাম, এবার সেটাকে দিয়েও ভালো মতো করে নেড়ে নিলাম। আর নাড়ার পর দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এবার ওদের যেহেতু ওরা ট্রেনে খাবে তাই জন্য আমি এরকম ফয়েল প্যাকের মধ্যে সবাইকার অল্প মানে তরকারিটা পুড়ে দিচ্ছিলাম। আর এর সাথে না দিয়েছিলাম রুমালি রুটি। রুমালি রুটিটা যদিও আমি কিনেই দিয়েছিলাম, কারণ বাড়িতে কী বলতো ওদেরকে বলেছিলাম আমি পরোটা বানাবো, তো ওরা বলছিল যে মানে বিয়ে বাড়ি বলো বা সবাইকার কয়েকজনের বাড়িও গিয়েছিলো ওরা, তো ওই বিয়ে ওই সব রিচ খাবার দাবার খেয়েছো তো, তাই জন্য ওরা বললো আমরা খাবো না। আর আমি তখন বললাম তাহলে রুমালি রুটি খাবি, তখন বললো ওরা হ্যাঁ আমরা রুমালি রুটি খেয়ে নেবো। তো ওই জন্যই হচ্ছে এই পনিরের তরকারির সাথে রুমালি রুটিটা আমি কিনেই নিয়েছিলাম। আর এই দেখো এখানে সমস্ত সবাইকে একদম ভাগ করে করে রাখছি, আর আমাদের তরকারিটা কড়াইয়ে দিয়ে রেখে দেবো। আর ওরা যেহেতু সবাই আর কি আমার ভাইয়ের মতো, আমার ভাই একটু বেশি পনির খেতে পছন্দ করে, তো সবাই যেহেতু আমার ভাইয়ের মতোই, তো পনিরটা ওরা খুব ভালোবাসে খেতে, তো সেই জন্যই আবার পনিরটা দেখে দেখেই ওদেরকে দিচ্ছিলাম। আর এখানে সবাইকার মোটামুটি তোলা হয়েই গেছে। এবার এইগুলো তুলে নিয়ে আমিও রেডি হয়ে তারপরে আবার ওদেরকে ছাড়তে যাবো আর কি স্টেশনে। তোলা কমপ্লিট হয়ে যেতে তো এগুলো আমাদের খাবারটাও চাপা দিয়ে রেখে, আর আমিও রেডি টেডি হয়ে গিয়ে মেয়েকেও রেডি করে নিয়ে আমরা চলে এসেছি স্টেশনে। আমরা এটা হুগলিগাঁও স্টেশনে এসেছি, আর সবাই দেখো এখানে দাঁড়িয়ে আছে, আমার ভাই আছে, সায়ন আছে, এটা হচ্ছে কল্পনা, তারপরে ওখানে হচ্ছে সবাই বসেও আছে শুভমরা। আর তারপরে দেখো এটা আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। আর কারণ ট্রেনটা এত ভিড় ছিল সেইভাবে আমি ভিডিও করতে পারিনি। তারপর বর্মশাই আমরা যেহেতু ফিরবো আবার, তো তখন না ট্রেন সেরকম থাকে না, তাই জন্য আমরা গাড়িতেই ফিরি। তো গাড়িটা নিয়ে বর্মশাই পরের এসছে আর কি। তো ভাইয়েদের ট্রেনও টাইমেই ছিল, তো ট্রেন আসার পর ওরা চলে গেল, সেই আবার মন খারাপ, আবার কবে ভাই আসবে তবে ভাইয়ের সাথে দেখা। তো যতবারই ভাই যায় আমি একই কথা বলি, কারণ ছোট্ট মানুষটা চলে যায় তো আমার ভালো লাগে না, আর খুব কীরকম একটা লাগে। দেখবে খুব কাছের কেউ যদি কিছুদিনের জন্য দূরে পড়তে হোক বা কোনো কাজের সূত্রে যায় তাহলেও দেখবে একটা কীরকম মন খারাপ করে। আর আমার মেয়ে প্রত্যেকবার মামাইকে তুলবে আর একা একা সিঁড়ি দিয়ে নেমে আসবে। ওর না এই সিঁড়ি দিয়ে নামা, তারপর টানেল দিয়ে হাঁটা এগুলো খুব পছন্দের। স্টেশন থেকে বেরিয়ে আমি মেয়েকে নিয়ে হাঁটছিলাম, আর ও চলে গেল গাড়ি যে গ্যারেজে রেখেছিল ওখান থেকে আনতে। আর আমি আর মেয়ে একটু এগিয়ে এলাম, কারণ একদম ওই গেটের সামনেটা দাঁড়িয়ে থাকলে না ও অসুবিধাও হয়, আর অনেক লোকজনও থাকে, তাই জন্য ওই দেখো ও গাড়ি নিয়ে আসছে। তারপরে এবার বাড়ি ফিরবো। রেল স্টেশনের ওখানে যে গাড়িটা রাখে না ওখানে ভীষণ জ্যামও হয়। আর তারপরে এই দেখো এটা হচ্ছে স্টেশন রোড, এখানে প্রচুর দোকান আর প্রচুর লোকজনও থাকে, মানে এখানটা পুরো জ্যামে ভর্তি থাকে সবসময়। আজকে তবু তুলনামূলক একটু ফাঁকা আছে। তো চলো বাড়ি ফিরি, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগছে তোমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। মতো টাটা, কথা হবে নেক্সট একটা ব্লগে।